হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহু ফারাআ নাসান কাআন্নাহুম ইয়াত্তাশিরুন। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজে উপস্থিত হলেন। জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষরা হাসাহাসি করছে। ক্বালা মা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাদিমিল লাদ্দাত লা শাগালাকুম আম্মা আরা। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, এই যে আমি তোমাদেরকে হাসাহাসি করতে দেখছি, তোমরা যদি জিন্দেগির সমস্ত মজা, সমস্ত আনন্দ, সমস্ত স্বাদকে বিনষ্টকারী বস্তুর বেশি বেশি স্মরণ করতে, তাহলে আজকে আমি তোমাদেরকে এই অবস্থায় দেখতে পেতাম না। জীবনের সমস্ত স্বাদ, সমস্ত মজা বিনষ্টকারী বস্তু কি? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআকতিরু মিন যিকরি হাদিমিল লাদ্দাতিল মাউত। সুতরাং তোমরা বেশি বেশি পরিমাণে তোমাদের জীবনের স্বাদ, জীবনের মজা বিনষ্টকারী, ধ্বংসকারী মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে থাকো। কেন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে? কারণ একজন মানুষ যখন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করবে, তখন তার দুনিয়ার প্রতি আকৃষ্টতা কমে যাবে, দুনিয়ার প্রতি মায়া মোহ তার কমে যাবে, দুনিয়ার প্রতি তার ভালোবাসা কমে যাবে। তখন সে আখিরাতের চিন্তা করতে পারবে, তখন সে নামাজ কালাম ঠিক মতো পড়বে, তখন সে চিন্তা করবে দুনিয়ার হায়াত যেহেতু অল্প হায়াত, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, জান্নাত পর্যন্ত যেন আমি যেতে পারি, আমাকে কিছু একটা করতে হবে, কিছু কামাই করতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কেন? ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন আলাল কবরি ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি। কেননা কবরের উপর দিয়ে এমন কোন দিন অতিবাহিত হয় না যেদিন কবর আহ্বান করে না। কবর কি বলে আহ্বান করে? ফায়াকুলু আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদি। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, আমি হলাম অপরিচিতের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু প্রধানমন্ত্রী মনে দিয়েছেন কাশিম সাহেব আসে, আপনি বলবেন না? আমাদের মনে আমি বলবো না, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান। যখন কোন ঈমানদার মুমিন মুসলমান মৃত্যুবরণ করে, তার দাফন কাফন সম্পন্ন হয়ে যায়, যখন তাকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, কবর তাকে বলে মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম, তুমি তোমার পরিবারের নিকটেই এসেছো। এরপরে কবর তাকে ডাক দিয়ে বলতে থাকে, আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লিতুকাল ইয়াওমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিআ বিকা। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে। তুমি কি জানো, দুনিয়ার জমিনে যখন তুমি মাটির উপর দিয়ে যখন তুমি চলাফেরা করতে, যত মানুষ আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করেছে, তার মধ্যে তুমি আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় ছিলে। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে, আজকে তুমি আমার হয়ে গেলে, আমি তোমার হয়ে গেলাম। সুতরাং তুমি আমার আচরণ দেখতে পারবে।
ক্বালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি, অতঃপর কবর তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরওয়াজা এই মানুষটির জন্য, এই নেককার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। পক্ষান্তরে যদি এই কবরস্থ ব্যক্তিটি বদকার হয়, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইদা দুফিনাল আবদুল ফাজির আওয়াল কাফির ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, যখন কোন গুনাহগার পাপিষ্ঠ কোন কাফের মুশরিককে কবরস্থ করা হয়, তখন কবর তাকে ডাক দিয়ে বলেন লা মারহাবান ওয়ালা আহলান, তোমার জন্য কোনো স্বাগতম নেই, তোমার জন্য কোনো অভিবাদন নেই, বরং তুমি তোমার কোনো আত্মীয়র কাছেও আসো নাই, তুমি তোমার কোনো আপন ব্যক্তির কাছেও আসো নাই। দুনিয়ার জমিনে আমার পিঠের উপর দিয়ে যত মানুষ চলাফেরা করত, তাদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে নিকৃষ্ট আমার নিকটে। আজকে তোমাকে আমার প্রতি সুপর্দ করা হলো, আমার নিকটে তোমাকে সুপর্দ করা হলো, আজকে তুমি আমার আচরণ দেখতে পাবে। অতঃপর আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকিয়া আলাইহি ওয়া তাখতালিফা আগলাউহু, এরপরে কবর তাকে এত জোরে চাপ দেয়, দুই দিকের পাঁজরের হাড়গুলো তার একদিকের হাড় অন্যদিকে ঢুকে যায়। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এইভাবে ফাদখালা বা'দাহা ফি জাওফি বাদিন, এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছেন এই বদকারের পাঁজরের হাড়গুলো একদিকের হাড় অন্যদিকে ঢুকে যায়। এরপরে তার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউকাইয়িদুল্লাহু আলাইহি 70 তিন্নিনা, এই বদকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি বিষধর অজগর সাপ নিযুক্ত করে দেন। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা বাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া, আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাপগুলো এতটাই বিষাক্ত, এই সাপগুলো এতটাই বিষধর, যদি ওই কবরের সাপ সমূহের মধ্য থেকে কোনো একটি সাপ দুনিয়ার জমিনে একটিবার শ্বাস নিক্ষেপ করে, শুধু যদি একটিবার শ্বাস ফেলে, মাউ বাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোন ধরনের গাছপালা তরুলতা কোনো কিছুই আর উঠবে না। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ানহাশনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইফদা বিহি ইলাল হিসাব, এই বিষধর সাপগুলো হিসাবের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত এই বদকারকে দংশন করতে থাকবে। অন্য এক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন এই বিষাক্ত সাপগুলোর দংশন এতটাই প্রকট হবে, এতটাই মারাত্মক হবে, একবার যখন এই বদকারকে দংশন করবে তো এই বদকার এক এক দংশনে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার তাকে মাটির নিচের থেকে উত্তোলন করবে, আবার দংশন করবে, এভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ প্রান্তে বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তোবা জান্নাতের টুকরা থেকে একটি টুকরা হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। যদি জান্নাতের টুকরা হয়ে যায় তাহলে তো এই মানুষটির খুশনসিব, যদি জাহান্নামের গর্তে রূপান্তরিত হয় তাহলে তার কবরের কি বিভীষিকাময় অবস্থা হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদকারকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করবেন। ওয়া ইউকাইয়িদু লাহু আ'মা আবকামু মা'আহু মিরজা
সালসালাতুম মিন হাদিদিন। বদকারকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যেই আল্লাহ পাক একজন ভয়ঙ্কর ফেরেশতা নিযুক্ত করবেন। যেই ফেরেশতা হবে অন্ধ, চোখে দেখবে না, যেই ফেরেশতা হবে বধির, কানে শুনবে না, যেই ফেরেশতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লোহার গুরজু দিবেন। লাউ দরিবা বিহা জাবানুল লাসারা তুরাবান। ওই ফেরেশতার সঙ্গে আল্লাহ পাক এমন একটি লোহার গুরজু দিবেন, এই গুরজু দিয়ে যদি দুনিয়ার বিশাল থেকে বিশালতম কোন পাহাড়কে শুধু একটিবার আঘাত করে, তো সঙ্গে সঙ্গে সেই পাহাড়টি ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াদরিবুহু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা থাকালাইন। এই বদকারকে এই লোহার গুরজু দিয়ে যখন ফেরেশতা একবার আঘাত করবে, আঘাতের চোটে এই বদকার, এই নাফরমান এত বিকট আওয়াজ দিয়ে চিৎকার করবে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এই ব্যক্তির আত্মচিৎকার শুনতে পাবে। শুধুমাত্র দুনিয়ার জমিনের মানব জাতি আর জিন জাতিরাই তার চিৎকার শুনবে না। ফায়াসিরু তুরাবান। একবার আঘাত করার পরে সে মাটির সঙ্গে মিশে যাবে। ক্বালা ওয়া তুআদু ফীহি রূহ। আল্লাহর হাবিব বলেন, পুনরায় আবার তার দেহ গঠন করা হবে, আবার তার দেহের মধ্যে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে, আবার তাকে আঘাত করা হবে, আবার সে মাটির সঙ্গে মিশে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার উপরে আযাব চলতে থাকবে।